আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা আলোচনা শুনব কোরআন হাদিসের আলোকে। কলব বা অন্তকরণ পাঁচ প্রকার। কলব পাঁচ প্রকার। এক নাম্বার কলবে মাইয়িত, কলবুন মাইয়িতুন, মৃত অন্তর। কাফেরদের অন্তর হলো মৃত, এদের অন্তর পুরাটাই মৃত, এই জন্য এরা হলো কলবে মাইয়িত, মৃত অন্তর। দুই নম্বর কলবে নাহিফ বা কলবে মারিজ, রোগা অন্তর। দুই নম্বর হলো রোগা অন্তর। পাপিষ্ঠ মুসলমানদের অন্তর হলো রোগা। পাপিষ্ঠ মুসলমান, সে মুসলমান কিন্তু সে পাপ কাজ করে, তার অন্তর হলো রোগা। তিন নাম্বার কলবে কাসুল, কলবে কাসুল, অলস অন্তর। তিন নাম্বার হলো অলস অন্তর, লোভীর অন্তর হয় অলস, যারা লোভী তাদের অন্তর অলস হয়। চার নাম্বার কলবে সাকিম, চার নাম্বার হলো কলবে সাকিম, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকতে চায় এরকম অন্তর, গুনাহ থেকে বাঁচার চেষ্টাকারী অন্তর, কলবে সাকিম। যেমনটি হজরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্প্রদায় যখন তাকে বলল যে আসো আমরা মেলাতে যাই, উৎসবে যাই, পূজাতে যাই, তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তো রোগাক্রান্ত। তাই কলবে সাকিম হলো গুনাহ থেকে বিরত থাকার চেষ্টাকারী অন্তর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তি পূজার উৎসবে যাওয়া থেকে বাঁচার জন্য তিনি একটা ওই অসুস্থ বা রোগাক্রান্ত হওয়ার একটা চেষ্টা করেছিলেন। আর পাঁচ নম্বর হলো কলবে সালিম, সুস্থ অন্তর। পাঁচ নম্বর হলো কলবে সালিম, সুস্থ অন্তর। যে কলবে সালিম, যারা নেককার বুজুর্গ, যারা হক্কানি আলেম ওলামা মুত্তাকি ও সতর্ক মুসলমানের অন্তর হলো কলবে সালিম, অর্থাৎ নিরাপদ অন্তর। এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে অন্তর প্রস্তুত, তাকে কলবে সালিম বলা হয়, সুস্থ অন্তর। নফস তো তিন প্রকার আছেই, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই তিন প্রকার নফস ছাড়াও কলব পাঁচ প্রকার। এক নম্বর হলো কলবে মাইয়িত, দুই নম্বর হলো কলবে নাহিফ বা মারিজ, তিন নম্বর হলো কলবে কাসুল, চার নম্বর হলো কলবে সাকিম, পাঁচ নম্বর হলো কলবে সালিম। মন শক্ত হয়ে গেলে, মানে পাঁচ নম্বরটাই আমরা অর্জন করব, মুত্তাকি পরহেজগার হওয়ার চেষ্টা করব। আর বাকি চার নম্বরটাও গ্রহণ করা যাবে। বাকি যে রয়েছে, যখন আমাদের অন্তর রোগা হয়ে যাবে, আমাদের অন্তর অলস হয়ে যাবে, অর্থাৎ অন্তর যখন শক্ত হয়ে যাবে, শক্ত অন্তর নরম করার পাঁচটি বিষয় করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। শক্ত অন্তর নরম করার জন্য পাঁচটি বিষয়কে আবশ্যক করে নিতে হবে। এক নম্বর, হকপন্থী আলেম ওলামাদের সোহবত বা সঙ্গ লাভ করা। হক্কানি আলেম ওলামার সোহবত বা সঙ্গ লাভ করার চেষ্টা করা। হক্কানি আলেম ওলামাদের সহবতে থাকা মানে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে থাকা, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বসার শামিল বা তাদের স্মরণে থাকার শামিল। দুই নম্বর, সংক্ষিপ্ত মুশাহাদা করা, যে আমি কি করলাম, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমি তো আল্লাহ এক, এটা সাক্ষ্য দিয়েছি, আল্লাহর হুকুম মানব, এটা ওয়াদা করেছি, আমাকে মৃত্যুবরণ করতে হবে, মরার পরে সব কিছুর হিসাব দিতে হবে, ইত্যাদি চিন্তা ফিকির করা। তিন নম্বর, কবর জিয়ারত করা, মাঝে মাঝে কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করা, তাহলে কবরবাসী যেরকম চলে গেছে আমাকেও চলে যেতে হবে, এটা মনে হবে যে আমার আত্মীয় চলে গেছে, বাপ দাদা চাচা চাচি নানা নানি দাদা দাদি ছেলে মেয়ে স্ত্রী, কবরের কাছে গেলে কবর জিয়ারত করলে এই কথা মনে হবে। আর চার নম্বর হলো মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করা। এই তো আমি মারা যাব, আজকে আমি ঘরে আছি, আজকে আমি এই চেয়ারে, এই খাটে, এইখানে বসি কত আরাম করছি, যখন মারা যাব তখন আমাকে ঘর থেকে বের করা হবে, বের না হলে দরজা ভেঙে চুরমার করে বের করা হবে, আমাকে মরার সাথে সাথে দ্রুত বের করে দেওয়া হবে।
আরামের বিছানা ত্যাগ করে দেওয়া হবে, আমাকে কাফন পরানো হবে, আমাকে খাটিয়া করে নিয়ে যাওয়া হবে, আমাকে অন্ধকার ঘর মাটিতে শুয়ে দেওয়া হবে। এইভাবে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা। 5 নম্বর, মহব্বতের সাথে কোরআন তেলাওয়াত করা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। 5 নম্বর, আল্লাহ রাসূলের প্রতি মহব্বতের সাথে দুরূদ পাঠ করা এবং আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম তেলাওয়াত করা এবং অন্যান্য জিকির আজকার করা। তাহলে অন্তর শক্ত হয়ে গেলে এই 5টি, মন শক্ত হয়ে গেলে 5টি কাজ করা। 1 নম্বর, হক্কানি আলেম উলামাদের সহবতে যাওয়া বা থাকা। 2 নম্বর, সংক্ষিপ্ত মুশাহাদা করা। 3 নম্বর, কবর জিয়ারত করা। 4 নম্বর, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। 5 নম্বর, মহব্বতের সাথে কোরআন তেলাওয়াত এবং আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এবং অন্যান্য জিকির আজকার বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।